بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় থেকে পাঠ ৮ ওহী সম্পর্কে আলোচনা করব। ইসলামী শরিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ সেটি হচ্ছে ওহী। আমরা প্রথমে ওহীর আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ, ওহী অবতরণ বা প্রেরণার পদ্ধতি, ওহীর প্রকারভেদ এবং সর্বশেষ ওহীর গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা জেনে নেব ওহীর শাব্দিক অর্থ কি। শাব্দিক অর্থ ওহী আরবি শব্দ, এর শাব্দিক বা আবিধানিক অর্থ হচ্ছে ইশারা, ইঙ্গিত, গোপন কথা, ইত্যাদি। অর্থাৎ ওহী শব্দের আবিধানিক বা শাব্দিক অর্থ হলো ইশারা করা, ইঙ্গিত করা বা গোপন কথা। এরপর জানবো ওহীর সংজ্ঞা, অর্থাৎ ওহী কাকে বলে বা ওহী বলতে কি বোঝায়। সাধারণত কোনো ব্যক্তির নিকট গোপনে প্রেরিত বাণীকে ওহী বলে। সাধারণ অর্থে বা প্রচলিত অর্থে কোন ব্যক্তি নিকট গোপনে প্রেরিত বাণীকে ওহী বলে। ইসলামী পরিভাষায় ওহী বলতে কি বোঝায় সেটি হলো মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলগণের নিকট প্রেরিত বাণী বা বক্তব্যকে ওহী বলে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী রাসূলগণের নিকট যা প্রেরিত হয় সেটি হচ্ছে ওহী হিসাবে
পরিগণিত। যেমন হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের কাছে বাণী প্রেরণ করে থাকেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেমন কোরআন প্রেরণ করেছেন, এটি ওহী। হযরত মুসা আলাইহিস সালামের নিকট তাওরাত প্রেরণ করেছেন, এটি ওহী। দাউদ আলাইহিস সালামের নিকট জাবুর কিতাব প্রেরণ করেছেন, এটি ওহী। এমনিভাবে আরো যে গ্রন্থগুলো রয়েছে যেগুলো আমাদের কাছে আসমানি গ্রন্থ হিসাবে চিহ্নিত, সেই 104 খানা কিতাব ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল নবী এবং রাসূলদের কাছে প্রেরণ করেছেন। সুতরাং সবগুলাই ওহী। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা জানব ওহী প্রেরণ পদ্ধতি বা অবতরণ পদ্ধতি। ওহী অবতরণ বা প্রেরণ পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন উপায় বা পদ্ধতিতে নবী রাসূলদের কাছে তার বাণী বা ওহী প্রেরণ করেছেন। তার মধ্যে দুটি পদ্ধতি অত্যন্ত সুপ্রসিদ্ধ বা বিখ্যাত। একটি হচ্ছে ফেরেশতার মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক নবী রাসূলদের নিকট ওহী প্রেরণ করতেন। এবং আমরা জানি যে অসংখ্য ফেরেশতা রয়েছে, যার মধ্যে 4 জন ফেরেশতা খুবই প্রসিদ্ধ। এর মধ্যে অন্যতম ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম, যার দায়িত্ব হলো আল্লাহ পাকের পক্ষ থেকে বাণী নবী রাসূলদের কাছে পৌঁছানো। এবং এই ধারাবাহিকতায় হযরত মুসা, দাউদ, ঈসা এবং সর্বশেষ মহান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী প্রেরণ করেছেন। 2, সরাসরি কথা বলার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো নিজেই নবী বা রাসূলের সাথে কথা বলার মধ্য দিয়ে তাদের কাছে ওহী প্রেরণ করেছেন বা নাযিল করেছেন। যেমন হযরত মুসা আলাইহিস সালামের নিকট আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে গিয়ে কথোপকথন করেছেন, সেটি যেমন ওহী। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ রজনীতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন। এর মাধ্যমে তার কাছে তিনি ওহী করেছেন। সুতরাং কোরআন এটি একটি পূর্ণাঙ্গ ওহী। এই দুইটা মাধ্যমে ওহী নাযিল বা অবতরণ পদ্ধতি প্রসিদ্ধি লাভ করেছে। শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা জানবো ওহী কত প্রকার বা ওহী প্রকার সম্পর্কে। ওহী প্রকার ভেদ। ইতিমধ্যে আমরা ওহী বলতে কি বোঝায় সেটি জেনেছি। তো এই ওহী 2 প্রকারের হয়ে থাকে। একটি হচ্ছে ওহী মাতলু। ওহী মাতলু অর্থাৎ যে ওহী তেলাওয়াত করা হয়, যেমন কোরআন মাজিদ, এটি আমরা তেলাওয়াত করে থাকি। এবং কোরআন মাজিদ সালাতে তেলাওয়াতের মাধ্যমে আমরা নামাজ আদায় করে থাকি। সুতরাং এটি ওহী মাতলু। আর একটা হচ্ছে ওহী
গায়ের মাত্র অর্থাৎ যে ওহী তেলাওয়াত করা হয় না, ওহী গায়ের মাত্র যে ওহী তেলাওয়াত করা হয় না, যেমন হাদিস শরীফ, এটি আমরা সালাতে তেলাওয়াত করি না, তবে সেটিও ওহী হিসাবে পরিগণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং মৌনসম্মতি হাদিস বা সুন্নাহ হিসাবে পরিচিত, এবং এই সুন্নাহ বা হাদিসও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত এক প্রকারের ওহী বা প্রত্যাদেশ। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মন গড়া কোনো কথা বলেননি, তিনি যে কথাটাই বলেছেন, যে কাজটি করেছেন, সেটি সরাসরি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে বলেছেন। এবং এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। অর্থাৎ তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কোনো কথা বলেননি, বরং এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি প্রত্যাদেশ বা তার পক্ষ থেকে প্রেরিত এক প্রকারের ওহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নিজের থেকে কোনো কথা বলেননি, যা বলেছেন, যা করেছেন, পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদিষ্ট হয়েই তিনি এটি করেছেন বা বলেছেন। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা জানব যে ওহী আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন, বা ওহী সম্পর্কে জানা প্রয়োজন কেন। প্রথমত, ওহী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি প্রথমেই বলেছি যে এটি শরীয়তের একটি পূর্ণাঙ্গ দলিল। ওহী ব্যতীত শরীয়তের কোন বিধিবিধানই আল্লাহ রাব্বুল আলামিনের গৃহীত নয়, বা কোনটাই আল্লাহ তার কাছে গ্রহণযোগ্য নয়। তার কাছে কোনো বিষয়ে গৃহীত বা গ্রহণযোগ্য হওয়ার জন্য ওহীলব্ধ জ্ঞানের সাহায্যে সম্পাদিত হওয়া অপরিহার্য। সুতরাং ওহী আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওহী সরাসরি আল্লাহর পক্ষ থেকে অবতারিত। ওহী হলো অকাট্য জ্ঞান। এতে কোনরূপ ভুল ত্রুটি নেই, কোনরূপ ভুল ত্রুটি নেই। ওহীর সকল সংবাদ ভুলের ঊর্ধ্বে বা সন্দেহের ঊর্ধ্বে।
ওহি সকল জ্ঞান বিজ্ঞানের মূল উৎস। সকল জ্ঞান বিজ্ঞানের মূল উৎস। ওহির মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতিকে জ্ঞান দান করেন। এটি আল্লাহর পক্ষ থেকে অবতারিত পূর্ণাঙ্গ ও অতুলনীয় জ্ঞান। আল কুরআন ও হাদিস আল্লাহর তরফ থেকে প্রাপ্ত ওহী। তাওহীদ, রিসালাত, আখিরাত, জান্নাত, জাহান্নাম সম্পর্কিত জ্ঞান ওহী দ্বারা অর্জিত। ওহীর উপর বিশ্বাস স্থাপনের মাধ্যমে ঈমান পূর্ণতা পায়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই সকল বিষয় থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে ওহী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত
ঐশী বাণী এবং আমাদের যাবতীয় কর্মকাণ্ড ওহী ভিত্তিক হওয়া বাঞ্ছনীয়। আর সেটি করতে হলে অবশ্যই আমাদেরকে ওহী জ্ঞান জানা আবশ্যক। সুতরাং ওহী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা শরীয়তের সর্বশ্রেষ্ঠ দলিল হিসেবে চিহ্নিত। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের পাঠ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।